নূরের দল তারা দাবি করেছেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, অন্যান্য সব রাজনৈতিক দল একজোটে বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। মানে এখন দেখা যাচ্ছে নূরের উপর যে হামলা হয়েছে তাতে করে অনেকেই মনে করছেন যে রসুনের কোয়া এক জায়গায় আসল উদ্দেশ্য তাদের অন্য কিছু। সাবির মুস্তাফা, আসলে কি অন্য কিছু উদ্দেশ্য, নাকি ঘটনা কি ঘটছে খেই রাখাও তো মুশকিল। আসলে এই ঘটনা দেখে আমার মনে হলো যে গণ অধিকার পরিষদ বেশ কিছুদিন যাবৎ, ধরুন অগস্টের আগে থেকেই, যখন জুলাই সনদটা ঘোষণা করা হলো তখন থেকেই কিন্তু এরা খুবই নাখোশ যে তাদেরকে ছোট করা দেখা হচ্ছে, যে তিন দলকে প্রাধান্য দিচ্ছে সরকার এবং ঐক্যমত্য কমিশন, যারা এই জুলাই সনদটা তৈরি করেছিল, বা জুলাই ডিক্লারেশন যে ঘোষণাপত্র যেটা 5ই অগস্ট পাবলিশ করা হল, বা মোহাম্মদ ইউনূস যেটা পাঠ করলেন সংসদ ভবনের সামনে। তো তারা অভিযোগ করেছিল যে তাদেরকে শেয়ার করা হয়নি ডকুমেন্ট, তাদেরকে অন্য শুধুমাত্র 3টা দলের সাথে এটা শেয়ার করা হয়েছে। এবং নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের নেতা, তিনি একটা জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন সংবাদ সম্মেলন করে। ওইটা দেখে আমার মনে হয়েছিল যে তাদের সাথে সরকারের একটা র্যাপচার হয়ে গেছে এবং তারা কিছু একটা করতে চায়। এরপরে যখন দেখলাম যে তারা জাতীয় পার্টি নিষিদ্ধের একটা দাবি নিয়ে সামনে এগোচ্ছে, তো আমার তখন মনে হলো যে তারা আবার প্রাসঙ্গিক হতে চায়, তারা অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছিল বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে। এবং নূরের মতো নেতা, যিনি 2018 সালে অরিজিনাল কোটা মুভমেন্টের নেতা, এবং তিনি ওই মানে মুভমেন্ট থেকে একটা নেতা হিসেবে প্রতিষ্ঠিত হলেন, দল করলেন, কিন্তু সেই দলটা পরে এই জুলাইয়ের বিপ্লবের পরে, জুলাইয়ের গণঅভ্যুত্থানের পরে, যারা জুলাই গণঅভ্যুত্থানের হোতা তাদের কাছ থেকে তেমন কোনো স্বীকৃতি পাননি, সেই জ্বালায় তিনি মরছেন। তো তিনি আবার সিনে ফেরার জন্য জাতীয় পার্টি দিকে টার্গেট করলেন। তো জাতীয় পার্টিকে অনেক দিন ধরে টার্গেট করা হচ্ছে, কিন্তু জাতীয় পার্টিকে টাচ করা হয়নি। তো এখন আমি দেখছি যে হয়তো গণ অধিকার পরিষদ মনে করছে যে সিন থেকে আওয়ামী লীগ নাই, তো আওয়ামী লীগের যে একটা ভোট ব্যাংক, সেটা 20% হোক 25% হোক, যত পার্সেন্টই থাকুক এই মুহূর্তে, সেই নৌকা মার্কার যে ভোটগুলো সেটা অন্যরা পাবে। কিভাবে ডিস্ট্রিবিউট হবে কেউ জানে না। জাতীয় পার্টিরও তো একটা ভোট ব্যাংক আছে, তারা কিন্তু সবসময় 8 থেকে 15% ভোটের মধ্যে পায়, তাদের 10-12% কিন্তু একটা নির্ধারিত ভোট ব্যাংক। তো এই ভোট ব্যাংকটা যদি এগেইন এতিম হয়ে যায়, অর্থাৎ জাতীয় পার্টি যদি নিষিদ্ধ হয়ে যায়, তো এই ভোটাররা তখন অন্যান্য দলের দিকে যাবে। তো গণ অধিকার পরিষদ হয়তো দেখছে যে ভোটের মাঠে তাদের অস্তিত্ব একেবারেই নাই, খুবই নড়বড়ে অবস্থায় আছে। তো এখন সেটা করতে গিয়ে তারা যেই অভিযানটা করলেন গতকাল 29 তারিখ, সেটার যে পরিণতি হলো, যে সংঘর্ষ, এই পরিণতি কি তাদের পরিকল্পনায় ছিল? আমার তো তা মনে হয় না। যদিও নুরুল হক নূর এর আগেও অনেক সময় মার খেয়েছেন, ছাত্রলীগের হাতে, যুবলীগের হাতে মার খেয়েছেন, এবং যখনই তিনি মার খান তিনি একটা জাতীয় পরিচয়ের মাত্রাটা তার একটু এক ধাপ বেড়ে যায়। এবারও তাই হয়েছে, সবাই এই তার উপর আক্রমণটাকে কন্ডেম করছে, সবাই তার উপর আক্রমণের বিচার নিয়ে কথা বলছে। অথচ দেখেন, জুলাই মাসের 16 তারিখে সেনাবাহিনী যখন গুলি করে গোপালগঞ্জে 5 জনকে হত্যা করলো, সেটা কিন্তু কোনো খবর নাই, সেটা কিন্তু সরকার থেকে কন্ডেম করা হয়নি, বরং এমনকি এটা অ্যাকনলেজও করা হয়নি যখন লোকজন মারা গেছে। এবং সেখানে যেটা তদন্ত কমিশন গঠন করা হলো, সেটার তদন্ত রিপোর্টের কিন্তু কোনো হদিস নাই। জুলাই 16 তারিখের ঘটনা, এখন আমরা অগাস্টের শেষ প্রান্তে চলে এসেছি, কোনো হদিস নাই। কিন্তু এই নুরুল হক নূরের উপর আক্রমণের ফলে জুডিশিয়াল এনকোয়ারি অলরেডি সরকার দিয়ে দিয়েছে, তো তারা অনেক তটস্থ হয়ে গেছে। এবং এইটার বলে বলিয়ান হয়ে গণ অধিকার পরিষদ সহ অনেকেই এখন তারা পুরো ঘটনার জন্য জাতীয় পার্টিকে দায়ী করে বলছে এই পার্টিকে নিষিদ্ধ করতে হবে। তো এখন একটা মারামারি হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, আমরা সবাই ভিডিও দেখেছি, সেনাবাহিনী পুলিশ দুজনে মিলে নূর এবং তার সহকর্মীদেরকে লাঠিপেটা করেছে। তো এখন দুইটা দলের মধ্যে মারামারির জন্য যদি একটা দলকে নিষিদ্ধ করতে হয়, তাহলে তো বাংলাদেশের ইতিহাসে এই সব দলকে প্রতি বছর নিষিদ্ধ করতে হবে। এখন আপনি যাবেন কোথায়? তো এটা তো একটা অবাস্তব দাবি, কিন্তু এই দাবিটাই হচ্ছে এখন মূল হয়ে দাঁড়িয়েছে। দেখবেন এই দাবিটা সবাই করছে অলমোস্ট, যে এই ঘটনা একটা আউটকাম হতে হবে, সেই আউটকামটা হতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা। আর সেনাবাহিনীর ব্যাপারটা, যে এখানে যে সেনাবাহিনী যে অ্যাকশনে গেল, যেটা কিন্তু তারা আগে গোপালগঞ্জের আগে কোথাও যায়নি, তারা কিন্তু অ্যাকশনে যায় না,
তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখে, কিন্তু অ্যাকশনে যায় না। এবার অ্যাকশনে গেল। আর প্রশ্নটা হচ্ছে কেন? হয়তো তারা জাতীয় পার্টিকে প্রোটেক্ট করতে চায়। এই কাজ যে কারণে 1 বছরে জাতীয় পার্টির গায়ে কেউ হাত দেয়নি, হাত দেওয়া হয়েছে, তাদের পার্টির অফিস এর আগেও ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, আজকেও আবার হামলা করে আগুন দেওয়া হয়েছে। কিন্তু জিএম কাদের তিনি কিন্তু পুলিশ নিরাপত্তাতেই বহাল আছেন, তাকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে না, যদিও এটা আরেকটা দাবি। তো এই খেলাটা কিভাবে চলবে আমি জানি না, কিন্তু আমার মনে হচ্ছে যে পুরো জিনিসটাই করা হচ্ছে জাতীয় পার্টিকে টার্গেট করে, এবং সেটা করতে গেলে সেনাবাহিনীর সাথে একটা রেষারেষি হয়ে যেতে পারে এখানে। আরিফ জেটলিক, আপনি কি দেখছেন সেনাবাহিনী বর্তমানে কোণঠাসা হয়ে পড়েছে? এবং ধরেন মূল টার্গেটটাই যদি হয়ে থাকে ওই যে মেটিকুলাস ডিজাইন অনুযায়ী এখন জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে আউট করা হবে, যদিও ভোট আদৌ হবে কিনা এ নিয়েও কিন্তু প্রশ্ন আছে। তো সেটি যদি টার্গেট হয়ে থাকে তাহলে কোথায় মাই টিভি দখল, কোথায় জাতীয় পার্টি, কোথায় রাষ্ট্রপতির পদত্যাগ, মানে সবগুলো মিলিয়ে এখন জাতীয় পার্টিকে পদত্যাগ করতে হবে। এবং সব দল ঐক্যবদ্ধ হয়েছেন, মানে যারা নিজেরা মারামারি করছিল, একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করছিল, তারা এখন ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে। মানে এটা কি খেলা পাতানো ম্যাচ, নাকি এটা এমনি নূর কি এমনি মার খেয়েছে, মানে কি ঘটনাটা কি? এটাই তো মানুষ। ঘটনা হচ্ছে দুটো। নাম্বার 1 হচ্ছে গিয়ে নুরুল হক নূরের একটা লোভ আছে জাতীয় পার্টির অফিসটা দখল নেবে। এর আগে ওরা যে অফিসটি ছিল সেই অফিসটা মূলত যিনি দান করেছিলেন বা যার বিল্ডিং এর মধ্যে ওরা ব্যবহার করতো, উনি চলে গিয়েছিলেন রেজা কিবরিয়ার অংশে, মানে এই জাতীয় কি যেন নূরের পার্টি, এটা গণ অধিকার পরিষদের দুটো অংশ ছিল তখন। উনি রেজা কিবরিয়ার দিকে চলে যাওয়ার কারণে উনি সেই অফিস থেকে এদেরকে বের করে দেন। আপাতত ওরা কোথাও টেম্পোরারি আছে, এবং খুব সম্ভবত তারা ব্যাপক টাকা পয়সা ওই সময় তুলেছে, আমরা দেখেছি একটা কার্যালয় নেওয়ার জন্য, সেই কার্যালয় নাই। মানে এগুলো ওই ফেনীতে যেরকম ফেনীর বন্যার টাকা তোলার মতোই আর কি, টাকা তোলা হয় তারপরে কোথায় যায় কেউ জানে। তো এখন তো একটা অফিস লাগবে, এখন অফিস লাগবে। সবচেয়ে লোভনীয় অফিস হচ্ছে, প্রথমে ছিল শুধু এরা না, এই ধরনের নতুন যেসব চারদিপাটি দলগুলো তৈরি হয়েছে এদের প্রত্যেকের কিন্তু অফিস দরকার। পুরনো রাজনৈতিক দলগুলোর প্রত্যেকের অফিস আছে। ইভেন কি আপনি যদি মনে করেন যে কম্পারেটিভলি ফাইন্যান্সিয়ালি খুবই দুর্বল দল সিপিবি, তাদেরও কিন্তু বহু আগের একটা অফিস আছে, এবং এই জায়গাগুলো এখন কোটি কোটি টাকা দাম, মানে শত শত কোটি টাকা দাম। এখন আপনি একটা নতুন পার্টি করলে কিন্তু একটা মানে ঢাকা শহরের জায়গা কিনে, আনলেস আপনি ওইভাবে সজীব ভুইয়ার মতো যদি দিনে রাতে পরিশ্রম করে টাকা না কামান, রাত 3টা পর্যন্ত মোটরসাইকেলে ঘুরে ঘুরে টাকা না কামান, এটা অসম্ভব। তো ইন দ্যাট কেস কি করতে হচ্ছে, জাতীয় পার্টির অফিসটা হচ্ছে খুব দুর্বল অফিস। এর আগে ছিল সিপিবির অফিস, তারা প্রথম টার্গেট করেছিল সিপিবির অফিস, ওইখানে ঘেরাও টেরাওর একটা কর্মসূচি ছিল, এবং সিপিবির অফিস দখল করা হবে। সিপিবির অফিস দখল করার আবার একটু টেকনিক্যাল ঝামেলা আছে। সিপিবি দল কম, কিন্তু যেহেতু এরা বামপন্থী, এদের আবার ধরেন মিডিয়াতে বন্ধু বান্ধব বেশি, বা তারাই এক ধরনের মিডিয়া ডমিনেন্সের জায়গায়, কালচারাল ডমিনেন্সের জায়গায়, মধ্যবিত্ত ডমিনেন্স করার জায়গায় তাদের একটা কালচারাল একটা যে সফট পাওয়ার যেটা আছে, এটা কিন্তু সিপিবির বেশ ভালো আছে। তারপর তাদের লোকজন খুব কম, কিন্তু তারা দেখবেন যে যান পরান দিয়ে ক্যাম্পাসে মারামারি করবে, মার খাবে, কিন্তু ওই সহজ না আসলে। সিপিবির মুক্তি ভবনের প্রতি অনেকের এক ধরনের ইমোশনও আছে। তো এই সবকিছু মিলে ওইটা ফেল করেছে। কিন্তু সবচেয়ে নিরাপদ যদি লোভনীয় কার্যালয় দখল করার সুযোগ থাকে, এটা হচ্ছে জাতীয় পার্টি। এদেরকে যেহেতু আমরা 90-এ এরশাদ বিরোধী আন্দোলনের সাথে সকলেই কম বেশি জড়িত ছিলাম, বা একটা ইমোশনাল জায়গায় জাতীয় পার্টির প্রতি নাগরিক সমাজের খুব একটা ভালোবাসা ভদ্রতা কিছু নাই। তাদের সফট পাওয়ার কম, তাদের কালচারাল কোনো শক্তি নেই, সাংবাদিকদের মধ্যে শক্তি নেই, স্টুডেন্টদের মধ্যে কোনো শক্তি নাই। সুতরাং এইটাকে দখল করো, এই প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরে নূর চেষ্টা করে যাচ্ছে। এখন এইবার যেটা হয়েছে, এবার মারামারিটা একটু বেশি হয়ে গেছে। আমার ধারণা এটা হচ্ছে এক ধরনের পাতানো নাটক ছিল, যে একটু হালকা মারধর করা হবে এবং তারপরে এইটাকে ভিত্তি করে এই দখলবাজিটা হবে। আপনি দেখেছেন আওয়ামী লীগের অফিসটা কিন্তু দখল করে ওইখানে জুলাই কিছু একটা, মানে এখন তো কিছু দখল করতে হলে আপনি নামের প্রথমে জুলাই লিখতে হবে, নাহলে কিন্তু সহি দখল হবে। ওইখানেও একটা জুলাই গবেষণা বা কিছু একটা বানিয়ে ওইটা সাইনবোর্ড দিয়ে রেখে দিয়েছে। এইটাকে ওরা একটা ধরেন জুলাই মারপিট প্রতিরোধ মঞ্চ টাইপের কিছু একটা বানিয়ে দখল করবে। এই প্রক্রিয়া চলছে, এবং এই প্রক্রিয়ার ধারাবাহিকতা এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, করতে পারলে ঘর বাড়িটা দখল করার সুবিধা হয়। একটু আগে সাবির ভাই যে কথাটা বলেছিলেন, যে আসলে নুরুল হক নূর কিন্তু এক ধরনের ইগো সমস্যা পড়ে গেছেন বলে আমার কাছে মনে হচ্ছে। মানে এই এখন যারা সরকারে আছেন বা যারা এই 24-এর ছাত্র আন্দোলনের নেতা, এরা সকলেই কিন্তু একসময় নূরের সাথে ছিলেন, 18 ছাত্র আন্দোলনের জুনিয়র ছিলেন।
তো অনেকের আবার এই দুঃখগুলো তৈরি হয়ে যায় যে আমি এত বড় নেতা ছিলাম, সেই নেতৃত্ব আমার নাই, কিন্তু অনেকে মানতে চায় না যে বয়সের সাথে সাথে আজকে আমার যে অবস্থান আছে 5 বছর পর আমার এই অবস্থান আরো অনেক নামবে এবং আরেকজন নতুন কেউ রিপ্লেস করবে। সেই জায়গা থেকে একটা চিৎকার চেঁচামেচি জায়গা তৈরি করার একটা চেষ্টা। থার্ড যে জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে সহজ ঐক্য করা। আওয়ামী লীগ চলে আসছে এই ভয়ভীতি দেখে ঐক্য করা, কারণ অন্য কোনো জায়গায় ঐক্যের কোনো জায়গা নেই। বর্তমান সরকার এবং তার যে লেসপেন্সার গুলো আছে তারা দুর্নীতিতে এমনভাবে নিমজ্জিত, কোনো ধরনের নৈতিক ঐক্যবদ্ধ অবস্থান তাদের নাই। সো তাদেরকে ঐক্যবদ্ধ করতে হলে এরকম একটা মারামারি বা একটা বহির্শক্তি দেখিয়ে তারপরে করতে হবে, এবং এক্স্যাক্টলি তাই হয়েছে। মানে এই ঘটনার পরেই দেখবেন ডক্টর ইউনূস আবার ওই বিএনপি, জামাত এবং এনসিপি কে দাওয়াত দিয়েছেন। তো আপনি যদি কখনো যমুনাতে গিয়ে মুরগির সালুন দিয়ে ভাত খেতে হয়, আপনাকে বাইরে কোথাও একটা গন্ডগোল করতে হবে এবং কেয়ারটেকার ইন্টারিম সরকারকে ভয় দেখাতে হবে। ওই ভয় ওরা পেয়েছে, কারণ ওরাও তো আয় রোজগার করছে। এখন চেয়ারের থেকে যদি চলে যেতে হয় হুট করে পরিকল্পনার বাইরে, তাহলে মুশকিল। ওই এখন মুরগির সালুন দিয়ে ভাত খাওয়া হবে, এর বাইরে আমি এটাকে কিছু দেখি। সাবির ভাই, আপনি দেখুন, যদি এই পাতানো ম্যাচই হয়ে থাকে, হ্যাঁ, হয়তো একটু হালকা পাতলা মারার কথা ছিল, বেশি লেগে গেছে, যদি এরকমটাই হয়ে থাকে, ইন দ্যাট কেস তার মাত্র আগের দিন সেনাবাহিনী ঘোষণা করা হলো আর মব সহ্য করা হবে না, 0 টলারেন্স মবের ক্ষেত্রে। যদিও আমরা জানি যে সেনাপ্রধান প্রথম দিন এসেই বলেছিলেন দেশের দায়িত্ব তার, তারপর আমরা পদে পদে দেখেছি যে তিনি আসলে কোনো দায়িত্বই গ্রহণ করেননি আসলে। তো কিন্তু মাত্র একদিন আগে ঘোষণা করলেন, মানে যেখানে মুক্তিযোদ্ধাদের উপর এরকম মব করা হলো, পুরো দেশ থমকে গেল, স্তম্ভিত হয়ে গেল। তা সেদিন তারা ঘোষণা দিল আর কোনো মব সহ্য করা হবে না। তারপরের দিনই জাতীয় পার্টির অফিস ঘেরাও, এই মব তৈরি করা, এটা কি সরাসরি সেনাবাহিনীকে চ্যালেঞ্জ করা নয়? না, আমি বলবো না একটা সেনাবাহিনীকে লক্ষ্য করে কাজটা করা হয়েছে। আমার মনে হয় না যে গণ অধিকার পরিষদ জেনে শুনে সেনাবাহিনীর সাথে একটা টক্করে জড়িয়ে পড়ছে। শুধু সেনা মানে গণ অধিকার পরিষদ নয়, আপনি তো এখন দেখুন সবগুলো দল, এনসিপি থেকে শুরু করে, যেখানে এনসিপির সঙ্গে গণ অধিকার পরিষদের হাড্ডাহাড, মানে একটা মানে কি বলে ট্যাগ অফ ওয়ার চলছিল, তাই না? সেখানে তারা এখন এনসিপি প্রথম এই হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানালো, আইন উপদেষ্টা হাসপাতালে চলে গেলেন, হেফাজত রাস্তায় নেমে এলো, আরো কি যেন আছে না, যে কি ইসলামী আন্দোলন, হ্যাঁ ইসলামী আন্দোলন, তারপরে কি আরো কি যেন মঞ্চ, কি যেন হয়েছে না, ইনকিলাব মঞ্চ, এরা সবাই কিন্তু এখানে যুক্ত হয়েছে। যা ওয়ারাস তারা কিন্তু প্রত্যেকে বিরোধী ছিল, এবং তারা এসে এখন সরাসরি বলছে যে সেনাবাহিনী তাদের উপর হামলা করেছে। তো আপনি কেমন করে বলেন যে এটি মানে সরাসরি চ্যালেঞ্জ নয় আর কি? না, সরাসরি চ্যালেঞ্জ হতো তারা যদি পরিকল্পনাটা সেভাবে করতো যে আমরা সেনাবাহিনীকে উস্কে দিব এখানে। কারণ সেনাবাহিনী যেটা বলেছে যে তারা মব আর টলারেট করবে না, এটা কিন্তু প্রথমবার বলেনি, বেশ কয়েকবার কিন্তু তারা বলেছে। যখনই একটা ঘটনা ঘটে যেটা নিয়ে পাবলিক একটা আলোচনার সৃষ্টি হয়, সোশ্যাল মিডিয়া এবং মেইন স্ট্রিম মিডিয়াতেও এটা নিয়ে লেখালেখি হয়, এডিটোরিয়াল লেখা হয় যে মবক্রেসি থেকে বের হতে হবে, মব ভায়োলেন্স বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলছে, তখনই সেনাবাহিনী থেকে একটা হুঙ্কার আসে যে তারা কঠোর হস্তে রুখে দিবে। কিন্তু যদিও তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সেনাবাহিনী আমার মনে হয় যে খুব মানে যেখানেই একটু রাজনৈতিকভাবে বিষয়টা একটু স্পর্শকাতর, সেখানেই তারা হস্তক্ষেপ করতে চায় না। মানে আপনি দেখেন তারা 32 নম্বরটা কিভাবে ভাঙা হলো, ঘোষণা দিয়ে 2 দিন ধরে ভাঙা হলো, তো ওইটা তারা হস্তক্ষেপ করেনি। ওইটার চেয়ে বড় মব ভায়োলেন্স বাংলাদেশের গত 1 বছরে কি ছিল। তো ওটা তারা জায়গা বুঝে তারা জিনিসটা করে। গোপালগঞ্জে গিয়ে ভায়োলেন্স হচ্ছিল ঠিকই, কিন্তু তারা একদম গুলি করে বসলো একটা দলকে রক্ষা করার জন্য। হ্যাঁ, সেখানে তারা একটা পক্ষ নিয়ে নিল। তো কাজে আমার মনে হয় যে সেনাবাহিনী জায়গা বুঝে হস্তক্ষেপটা করে, এবং এখানে তারা যে হস্তক্ষেপ করেছে এটা আমার মনে হয় না তারা অজ্ঞানে করছে, আমার মনে হয় তারা সজ্ঞানে, এবং আমার মনে হয় যে তারা আদেশ পেয়ে করেছে। কারণ ওই যে সিপাহী যার হাতে একটা লাঠি, সে যে লাঠি দিয়ে একে পিটাচ্ছে সেকে পিটাচ্ছে, সে কিন্তু মানে যেটা রাজনৈতিকভাবে স্পর্শকাতর, সেখানে কিন্তু রাজনৈতিক বা অ্যাটলিস্ট তার চেইন অফ কমান্ড থেকে আদেশটা না আসলে সে এটা করবে না, সে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, যেটা তারা নর্মালি করে। তারা লাঠি পেটা করে কাদেরকে? এই রিক্সাওয়ালা টিক্সাওয়ালা, যেদের মানে রাস্তার লোক, মানে সরানো টরানো একটু